এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় সতর্কবার্তা, দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। আসুন আমরা সরাসরি দেখে নিই কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামীকাল শনিবার 28শে ডিসেম্বর কেমন থাকবে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের আবহাওয়া। তো আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এইবার জেনে নিন এক নজরে। আসুন সরাসরি দেখতে পাচ্ছেন আপনি এখানে বিশেষ করে এই যে আগামী 48 ঘন্টার মধ্যে মধ্য ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সরাসরি লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে। একেবারে মধ্য ভারতের উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে। এখান থেকে যে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। এলাহাবাদ, ফৈজাবাদ এই অঞ্চলে শনিবার 28শে ডিসেম্বর নাগাদ তাণ্ডব চালাবে ভারী বৃষ্টি এবং এখান থেকে কিছুটা বৃষ্টির অংশ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য কিছুটা অংশ দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারে, যার জেরে রংপুর, রাজশাহী এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। সঙ্গে দুয়েক এলাকায় হতে পারে ঝিরিঝিরি বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি। দেখুন কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর শিলিগুড়ির এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের বাইরের একেবারে দার্জিলিং এই অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। সুরঙ্গা অঞ্চলে, তারপর কৃষ্ণাগঞ্জ এদিকে দেখুন, তারপর এদিকে পূর্ণিয়া, আরারিয়া, তারপর এদিকে দেখুন কেরানদিঘি, তারপর এখানে দিনাজপুর এই সকল এলাকায় কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 29 তারিখ রবিবার নাগাদ এখানে রংপুরের বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। রংপুর এবং সাইদপুর, কারোলে অঞ্চল, দিনাজপুরের দিকে, তারপর বিরামপুর এদিকে দেখুন, পীরগঞ্জের দিকে এবং লালমনিরহাট এই সকল এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের উপর যদি দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। একেবারে এদিকে দুর্গাপুরের দিকে, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দুমকা, শিউরি, তারপর নালহাটির উপর এবং দুলিয়াম এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় মহদেবপুর, চাঁপাই নবাবগঞ্জ এদিকে, গোমস্তাপুরের দিকে, পোরশা এবং পাটনিটোলা, আক্কেলপুর, আদিমদিঘি এই সকল স্থানে কিছুটা হালকা বিক্ষিপ্ত আকারে ঝিরিঝিরি ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং পরবর্তী দিন যদি দেখি সোমবার 30শে ডিসেম্বর সারাদিনের মধ্যে দেশের কোথাও ঝড় বৃষ্টি তৈরি হতে দেখা যাচ্ছে না। মঙ্গলবার 31শে ডিসেম্বরের আপডেটটিও বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গ সহ একেবারে সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি একেবারে পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।